আমার এই হসপিটাল অত্যন্ত সফলতার সহিত বাংলাদেশের সবচেয়ে ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে, 5 বছরের কোনো সমস্যা হয় নাই, আমার হাসপাতালের সার্টিফিকেট রেজিস্ট্রেশন রিনিউয়াল যেটা সেটা এখনও বন্ধ করে রেখেছে। এই রাজনীতির প্রতিহিংসা থেকে বের হতে হলে তাকে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে, রাজনীতি যারা করবে তাদেরকে প্রফেশনাল সাউন্ড হতে হবে, তাহলে রেশারেশি রাজনীতি থাকবে না, সৌহার্দ্যের রাজনীতি আসবে। আমরা ভবিষ্যতে নিউ জেনারেশনকে আমি আহ্বান করব, তোমরা পারলে আমার মতো আরও 10 জন করে ওঠো এবং সত্যিকারের মানব সেবার জন্যে রাজনীতি করো, মানুষকে শোষণ করার জন্যে না। আপনাকে আমরা বিশেষভাবে পরিচিতি পেয়েছিলাম ঢাকা 17-এর যে নির্বাচনকে কেন্দ্র করে। সেখানে দেখলাম যে সারা বাংলাদেশ আপনাকে চিনতেছে, সারা বাংলাদেশে আপনার একটা রাজনৈতিক পপুলারিটি তৈরি হয়েছে এবং এই নির্বাচনের পরপর হঠাৎ করে দেখলাম আপনি মিডিয়া থেকে নাই হয়ে গেলেন। এটার পিছনে আসলে কারণটা কি? প্রথমে আমি আমাদের দর্শকবৃন্দকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকেও ধন্যবাদ। আসলে সারা দেশের মানুষ আমাকে চিনেছে বা চেনে, আপনাদের কল্যাণেই আমাকে চিনেছে, আবার আমার কাছে এসেছেন। তো আমি আসলে হারিয়ে গিয়েছি তা না, আগেও আমি যে খুব বেশি মিডিয়াতে ছিলাম সেরকম না। আমাকে যে অল্প সময়ের মধ্যে মানুষ যে কারণে ভালোবেসেছে বলতে পারেন, সেই কারণেই আমি হঠাৎ করে নাই হয়েছি। আচ্ছা, আমাকে কিন্তু মানুষের ভালোবাসার কিছু কারণ ছিল। আমি বলতে পারেন একমাত্র প্রার্থী, বা খুব কম সংখ্যক আপনি পাবেন যারা তাদের নিয়মিত পড়ালেখার সময়ে ছাত্রত্ব শেষ করে স্বল্প সময়ে তারা প্রফেশন শুরু করেছে, চাকরি করেছে, তারপর তার যে সংশ্লিষ্ট ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটাই প্রফেশনালি, যেমন আমার দেশে আমি যে সেক্টরে কাজ করি আমি সবচেয়ে বেশি এই কাজটা করি এবং আমি আমার যোগ্যতায় প্রমাণ করতে পেরেছি যে আমার প্যারালাল, আমার সিনিয়র বা জুনিয়র কেউ নাই। কারণ আমি যে কাজটা এই দেশে করি, এই কাজটা আমি যেটা করি সারা দেশের সবাই মিলে আমার 50%ও করে না। সুতরাং আমাকে প্রমাণ করতে হয়েছে মানুষের কাছে চিকিৎসা সেবায় যে আই ক্যান ডু দিস পারফেক্টলি এবং অন্যান্য যে কারো তুলনায় ভালোভাবে। পলিটিক্যালিও আমি সেখানে যখন ছাত্র রাজনীতি করেছি সেখানে আমি তখন সেরা ছিলাম। আমি বর্তমান জেনারেশনকে এটাই বলতে চাই যে রাজনীতিটাকে তারা যেন পেশা না করে, ইনকামের হাতিয়ার না করে। ডাক্তারি যেমন একটা মানব সেবা, রাজনীতিটাও কিন্তু একটা মানব সেবার ব্রত নিয়ে মানুষের কাছে তারা অ্যাপ্রোচ করে, ওয়াদা করে। কিন্তু এই পাশ করার পরে তারা সবসময় এটার মাধ্যমে তাদের ইনকাম সোর্স করছে। যে দেখা যাচ্ছে 1 কোটি টাকার মালিক ছিল সে 100 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কিন্তু আমার ধারা ছিল যে আমি মানুষকে ইনকাম করে সবসময় দেব এবং আমার এই কনভারসেশন, আমার মানুষের প্রতি আহ্বান, এটা দেখেই মানুষ আমাকে ভালোবেসেছে এবং আমি চেষ্টা করেছি আমার আসল জায়গা, যেমন আমি কিন্তু নির্বাচনের আগের দিনও পেশেন্টকে সার্ভিস দিয়েছি, শুধুমাত্র নির্বাচনের দিনটা দিই নাই, পরের দিনও দিয়েছি। এবং এটাই দেখবেন যে বিদেশি কালচার। সিঙ্গাপুরে এত ডেভেলপড হয়েছে কেন? সিঙ্গাপুরের রাজনীতি হিস্ট্রি আপনি দেখবেন, যাকে রাজনীতিতে আসতে হচ্ছে, কোনো সংসদ সদস্য হতে পারছে, তারা মানুষের টাকার উপরে, চাঁদাবাজির উপরে ডিপেন্ডেন্ট না। তাদেরকে নিজের যোগ্যতা দিয়ে পড়াশোনায় তারা সবচেয়ে ভালো, চাকরির ক্ষেত্রেও তাকে সবচেয়ে ভালো ব্যক্তি প্রমাণ করতে হয়েছে, তারপরে তাকে রাজনীতিতে অংশগ্রহণ করতে হয়। ব্রিটেন যান, আমেরিকা যান, চাকরি তারা যখনই রাজনীতির জীবন শেষ হচ্ছে তারা সংশ্লিষ্ট কাজে চলে যাচ্ছে। বেশি দূরের কথা না, আপনি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় ফেল করলো, কয়েকদিনের মধ্যে তাকে আপনি আবার কোর্টে পেলেন। সুতরাং অন্যান্য রাজনীতিবিদরা যারা সত্যিকারের জনকল্যাণ চাই তাদেরকে কিন্তু তার প্রফেশনালি কাজ করতে হবে, তাকে ইনকাম করতে হবে, মানুষের জন্য দিতে হবে। রাজনীতিতে যাওয়া মানে রাজনীতি থেকে যদি আমি শুধু শোষণের হাতিয়ার হিসেবে আমাকে গড়ে তুলি, তাহলে জনগণ আমাকে কোনো সময়ের জন্যই মনে রাখবে না। আমি এজন্যই বলতে পারেন যে আমি হারিয়ে যাই নাই, আমি একটা যুদ্ধবিরতি মানে যুদ্ধে হারা নাই। সুতরাং সে কারণে আবার প্রফেশনাল আমার দীর্ঘদিনের যে ভালোবাসার জায়গা, আমার রোগীরা আমার জন্য সারা জীবন দোয়া করে এবং তাদের ভালোবাসা, তাদের দোয়ার কারণেই সারা দেশ এবং বিশ্বের মানুষ আমাকে ভালোবাসে বলে মনে করি। আমি আমার সেই রোগীদেরকে সেবা দিচ্ছি। আমার এলাকার মানুষের যারা, যে এলাকায় আমি নির্বাচন করেছি, তাদের জন্য আমি এখনও সাইলেন্টলি কাজ করে যাচ্ছি। এবং রাজনীতিক বাংলাদেশের যে কালচার, অন্যতম কারণের মধ্যে প্রতিহিংসার যে রাজনীতি, তারা সেটা আমার বিরুদ্ধে করে যাচ্ছে। সেটা বলেন রাষ্ট্রীয় বাহিনী বলেন, অন্যান্যভাবে বলেন যে কাজ করার দরকার। ফর এক্সাম্পল যদি বলি, দেখেন আমার এই হসপিটাল অত্যন্ত সফলতার সহিত বাংলাদেশের সবচেয়ে ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে,
5 বছরের কোনো সমস্যা হয় নাই, আমার হাসপাতালের সার্টিফিকেট রেজিস্ট্রেশন রিনিউয়াল যেটা সেটা এখনও বন্ধ করে রেখেছে। এই রাজনৈতিক প্রতিহিংসা থেকে বের হতে হলে তাকে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে, রাজনীতি যারা করবে তাদেরকে প্রফেশনাল সাউন্ড হতে হবে, তাহলে রেশারেশি রাজনীতি থাকবে না, সৌহার্দ্যের রাজনীতি আসবে। আমরা ভবিষ্যতে নিউ জেনারেশনকে আমি আহ্বান করব, তোমরা পারলে আমার মতো আরও 10 জন করে ওঠো এবং সত্যিকারের মানব সেবার জন্যে রাজনীতি করো, মানুষকে শোষণ করার জন্যে না।